এবার গণনা নিয়ে শীর্ষ আদালতে তৃণমূল গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ কমিশনের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল। আর আজ বিচারপতি পি নরসিমহা ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে মামলা শুনানি। সোজা সাপটা বিধাননগরের প্রশাসনিক ভবনে উত্তেজনা, একাধিকবার পোস্টাল ব্যালট খোলার অভিযোগ, বিজেপি প্রার্থীকে না জানানোর অভিযোগ, ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে বিক্ষোভ বিজেপি প্রার্থী শারদত্ত মুখোপাধ্যায়। সকালবেলা আজকে ফোন পাই 9টা সাড়ে 9টা নাগাদ, আপনাদের সেগ্রিগেশন হয় পোস্টাল ব্যালটে। তাড়াতাড়ি আমরা সবাই চলে এলাম, বলে 115 116 তো গতকাল হয়ে গেছে, তাই 115কে ডেকেছি। আমার একটু সন্দেহ হলো, নিশ্চয়ই ভুল বলছি। আমি ডেপুটি সেক্রেটারি ওনার ঘরে প্রবেশ করি, হয়েছে কি হয়নি কেউ বললেন না। পাশে একজন ভদ্রমহিলা সরকারি কর্মী ছিলেন, উনি বলেন কি আর মিথ্যে কথা বলবো স্যার, আগে তো অনেকবার খোলা হয়ে গেছে গতকাল। লগবুকে দেখা যায় এক নয় একাধিক, প্রায় 10 বার, মানে 8 বার খোলা হয়েছে। কিছু কিছু বিনা নোটিশে খোলা হয়েছে। আমাদের যে ট্রেজারি অফিসার টিও আছেন তিনি বলেছেন সব ভার্বাল অ্যাডভাইসে খোলা হয়েছে, মানে মুখে বলে খুলে দে স্ট্রং রুম, খুলে গেল। এখান থেকে এআরও আমাকে ফোন করে এবং গৌতম মন্ডল সাহেবের সঙ্গে কথা বলি যে এরকম ওরা সেগ্রিগেশন করতে চাইছে। তখন এআরও সাহেব এখানে হ্যাঁ সামনাসামনি কথা হয়েছে। আমি তো স্ট্রং রুম খোলার ইনস্ট্রাকশন দেইনি, কারণ আমি বলছেন তো, উনি তো বলছেন আপনার ইনস্ট্রাকশনে ভার্বাল ইনস্ট্রাকশন, উনি তো নিজের নাম আপনার নাম আমি বলিনি।